সে দিনকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ খুঁটিকে যে ব্যক্তি ধ্বংস করে দিল, ওই ব্যক্তি দিনকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, দিনকেই নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এবং শুধু তাই না, আমরা সবাই আমাদের মৃত্যু হবে, কারো কি কোনো সন্দেহ আছে? মৃত্যু আমাদের সবাই হবে, কি বলেন ঠিক না? মৃত্যুর পরে আল্লাহ তাআলা বান্দার কাছে সবচেয়ে আগে, সবার আগে যে হিসাবটা আল্লাহ তাআলা চাইবেন তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। সর্বাগ্রে নামাজের হিসাব দেওয়া লাগবে সবার আগে। এই বন্ধু, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এই সবাই কি জান্নাতে যেতে চান? চান? সবাই যদি জান্নাতে যেতে চান, জান্নাত কিন্তু তালাবদ্ধ, জান্নাত কিন্তু আটকানো। জান্নাতের তালা ঝুলানো, তালা লটকানো। জান্নাতের তালা, যে জান্নাতের ভিতরে তালা দেওয়া, এই তালা আপনি কি দিয়ে খুলবেন? দুনিয়ার কোন চাবি দ্বারা খুলবে না। আল্লাহর রাসূল বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাত। তুমি যদি জান্নাত নামক তালা খুলতে চাও, জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের গেটের তালা যদি তুমি খুলতে চাও, তাহলে বন্ধু আমার নামাজ দিয়ে তুমি তালা খুলতে পারবে না। নামাজ লাগবে, নামাজ। তাহলে বন্ধু লুকমান হাকিম তার সন্তানকে 3 নম্বরের উপদেশ দিলেন, সন্তান আমার, তুমি নামাজ পড়বা। বড় আফসোস হয়, আমি আমার সন্তানকে কোনদিন নামাজের আদেশ দেই না, নামাজ পড়ার জন্য বলি না। আমি বলি আমার সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার সুন্দর করার জন্য, তার জীবনকে উজ্জ্বল করার জন্য বলি, দুনিয়াবি হাইসিয়তে। কিন্তু আমার এই সন্তানটাকে আমি নামাজের জন্য কোনদিন বলি না। অথচ বন্ধুরা আমার, আমি আপনাদেরকে রাসূলের ওই হাদিসটা শুনিয়ে দিতে চাই। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ। কিয়ামতের ময়দানে আপনি সন্তানের বাবা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানের হকগুলো আপনি আদায় করলেন কিনা? সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিলেন কিনা? সন্তানকে নামাজের তালিম দিলেন কিনা? আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈন। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের গণ, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তোমাদের সন্তানের বয়স হয় 7 বছর। কয় বছর? 7 বছর। আল্লাহর রাসূল বলেন, 7 বছর বয়স থেকে তোমাদের সন্তানগুলোকে নামাজের তালিম করো, নামাজের আদেশ করো। ওয়াসরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ নবী বলেন, তোমার সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের আদেশ করো। সন্তান নামাজ পড়ে না, তাহলে সন্তানকে নামাজ পড়ানোর জন্য হালকাভাবে প্রহার করো, হালকাভাবে প্রহার করো। এরপরে সন্তানকে নামাজের জন্য তালিম দাও, নামাজ পড়ার জন্য আদেশ করো। তাহলে সন্তানকে নামাজের জন্য আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? লুকমান হাকিম তার সন্তানকে বলে, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি সালাত, তুমি নামাজ কায়েম করবা। 4 নম্বর, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা। কি কাজের? সৎ কাজের আদেশ করবা। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার উম্মতের মধ্যে একজন মানুষ এমন হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষকে অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, এমন গুণবান মানুষ যারা হবে,
মানুষকে কল্যাণের দিকে রাখবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ সফল কাম হিসাবে ঘোষণা করে দিলাম। এরা সফল মানুষ। এই দুনিয়ার মানুষ শুধু তাই না, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষই তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে কেন জানো? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে তোমরা অন্যায় কাজ থেকে বিরত রাখবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবা। শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইলেন কেন? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য। এজন্য আমরা যারা বাবা, আমরা আমাদের সন্তানদেরকে আদেশ করব, বাবারে তা'মুরু বিল মা'রুফ, সৎ কাজ করবা, সৎ কাজের আদেশ করবা, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবা। লুকমান হাকিম বন্ধুরা আমার 5 নম্বরে তার সন্তানকে উপদেশ দেয় ওয়ানহা আনিল মুনকার, হে আমার আদরের সন্তান, অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকবা, অন্যায় কাজের তুমি প্রতিবাদ করবা, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা, অন্যায় কাজ থেকে নিষেধ করবা। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নান নাসা ইযা রাআউ যালিমা, আল্লাহর নবী বলেন মানুষ যদি অন্যায়মূলক কাজ থেকে, মানুষেরা অন্যায় কাজ থেকে দেখার পর এই অন্যায় কাজের তারা প্রতিশোধ গ্রহণ করে না, এই অন্যায় কাজকে তারা বাধা দেয় না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তখন ওই জাতির উপর, আল্লাহ সকলের উপর আল্লাহ শাস্তি দিয়ে দেয়। অন্যায় কাজ করে একজন, অন্যায় করে একজন, যদি বাধা দেওয়া না হয় তাকে, আল্লাহ বলেন একজন অন্যায়মূলক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদের সকল, এই জাতির সকলের উপর আল্লাহ শাস্তি দেবে। এই জন্য অন্যায় কাজের প্রতিশোধ, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলা লাগবে, অন্যায় কাজের বাধা দেওয়া লাগবে। বন্ধুরা আমার শুধু তাই না, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, আল্লাহর নবী বলেন তোমাদের যদি কেউ, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখো তাহলে ফালিয়ুগাইয়ির বিয়াদি, যদি ক্ষমতা থাকে তাহলে হাতের দ্বারা সেই কাজকে বন্ধ করে দাও। অন্যায় কাজ থেকে হাতের দ্বারা সেটা বন্ধ করো। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, আল্লাহর নবী বলেন যদি হাতের দ্বারা বন্ধ করা তোমার যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তরের দ্বারা, তোমার জবানের দ্বারা থামানোর চেষ্টা করো। যদি জবানের দ্বারা থামানোর যদি তোমার যদি সামর্থ্য না থাকে, তোমার যদি ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহর নবী বলেন ফাবি কলবি, অন্তরের দ্বারা ওই কাজকে তুমি ঘৃণা করো, এই কাজটা অন্তরের দ্বারা ঘৃণা করো। এই মুসলমান শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লুআনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছিলেন কেন জানেন? কানুলা ইয়াতানাউনা আন মুনকারিন ফাআলু, বনি ইসরাঈল তারা একে অপরকে মন্দ কাজ থেকে বাধা দিত না, তারা একে অপরকে মন্দ কাজ থেকে বাধা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপর অভিশপ্ত করেছিলেন, আল্লাহ লানত দিয়েছিলেন। এজন্য বন্ধু, যে জায়গার ভিতরে আমরা অন্যায়মূলক কর্মকাণ্ড দেখবো সেই জায়গার ভিতরে আমরা প্রতিরোধ করে তুলবো, কি বলে ঠিক কিনা? অন্যায় কাজ যে জায়গায় দেখবো সে জায়গায় আমরা প্রতিরোধ করব, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বললেন তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা,
লুকমান হাকিম 5 নম্বরে তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়ান্না আনিল মুনকার, তুমি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এই মুসলমান লুকমান হাকিম তার সন্তানকে 6 নম্বরে উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা আসাবা, তোমার জীবনের ভিতরে অনেক মুসিবত আসবে, তুমি মুসিবতে ধৈর্য ধারণ করবা। জীবনে মুসিবত আসবে, মুসিবতে কি করবা? ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ধৈর্য ধারণ করা যদিও এটা একটা কঠিন কাজ, কিন্তু যারা বিনয়ী তাদের জন্য এটা কঠিন না, যারা বিনয়ী তাদের জন্য কঠিন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, ধৈর্যশীল পুরুষ যারা হবে এবং ধৈর্যশীল নারী যারা হবে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং আজরান আযীমা, মহা পুরস্কার। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এবং শুধু তাই না, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা, বড় পুরস্কার আসে বড় পরীক্ষার সাথে। বড় পুরস্কার এটা বড় পরীক্ষার সাথে আসে। যখন বড় পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন, তখন আল্লাহ আপনাকে বড় পুরস্কার দেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো একটা সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে মহব্বত করেন, তখন ইবতালাহুম, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বিপদ দিলেন, মুসিবত দিলেন, বিপদ মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহ নবী বলেন, ওয়ামান সাফাতা, আর যে ব্যক্তি আল্লাহ দেওয়া পরীক্ষায় অসন্তুষ্ট থাকে, ফালাহুসাতু, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট থাকে। তাহলে মুসলমান, বিপদ আমার উপর আসবে, মুসিবত আমার উপর আসবে, আমার ধৈর্য ধারণ করা লাগবে। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 6 নম্বরে উপদেশ দিলেন, হে আমার সন্তান, তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদ মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবা। তার সন্তানকে 7 নম্বরের উপদেশ দিলেন, হে আমার আদরের সন্তান, ওয়ালা তুসাহির কদ্দাকা লিন্নাস। লুকমান হাকিম বলেন, সন্তান আমার, অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না, অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না, অহংকার করবা না, অহংকার করবা না। এই মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। কে ভালোবাসেন না? আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। শুধু তাই না বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, সাসফিফু আন আয়াতিল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষই আমি আল্লাহ তাদেরকে আমার নিদর্শন সমূহ বুঝতে দিব না, যারা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করবে। দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরকে আমার নিদর্শন আমি আল্লাহ দিব না, তাদেরকে আমি আল্লাহ আমার নিদর্শন বুঝতে দিব না, তাদেরকে আমি আল্লাহ আমার নিদর্শন থেকে দূরে সরাইয়া দেব। এবং তো শুধু তাই না, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি
মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির মাঝে যদি যাররা পরিমাণ মানে সরিষার দানা পরিমাণ, কোন ব্যক্তির মাঝে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন জান্নাতে প্রবেশ করতে পারবে না যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। এই বন্ধু আজকে আমি কি করি? আমার অনেক সম্পদ আছে, আমার ভিতরে অহংকারে ভরপুর, আমি অনেক বড় মানুষ, আমি অনেক বিকৃত, আমার ভিতরে অহংকারে ভরপুর, আমি বড় আলেম, আমার ভিতরে অহংকারে ভরপুর, আমি বড় শাইখুল হাদিস, আমার ভিতরে অহংকারে ভরপুর, আমি বড় টাকাওয়ালা, আমার ভিতরে অহংকারে ভরপুর, আমি বড় ক্ষমতাওয়ালা, আমার ভিতরে অহংকারে ভরপুর। আল্লাহ বলে মানুষ নেই এগুলো নিয়ে অহংকার করবে না। আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে ইজ্জত দেই, আবার আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে বেইজ্জতি করে দেই। আমি আল্লাহর হাতে সব, সুতরাং অহংকার করবে না। এ মুসলমান, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো বন্ধু আমার সত্য বিষয়টাকে অস্বীকার করা, ওয়া গামতুন নাস এবং অন্য মানুষকে ছোট মনে করা, অন্যদেরকে নিজেকে অনেক বড় মনে করা, মানুষকে ছোট মনে করা, এগুলো অহংকার। অহংকার যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। অহংকার যারা করবে আল্লাহর রাসূল বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহও ভালোবাসবে না, জান্নাতেও যাবে না। এজন্য বন্ধু লুকমান রাহমাতুল্লাহি আলাইহি 7 নম্বর উপদেশ হিসেবে সন্তানকে উপদেশ দিলেন, সন্তান আমার ওয়ালা তুসাইর খাত্তাকা লিল্লাহ, অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না। 8 নম্বরের উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে চলার সময় অহংকার করে চলবা না, অহংকার করে জমিনে চলাফেরা করবে না, তুমি অহংকারী ভাব নিয়ে জমিনে চলাফেরা করবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াইদাতুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের গোলামের কয়েকটা গুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বর্ণনা করেছেন। তার মধ্যে রহমানের গোলামের 1 নম্বরের গুণ হলো যারা জমিনের মাঝে বিনয়ের সাথে চলাফেরা করে, জমিনে বিনয়ী হয়ে যারা চলে তারা হলো রহমানের গোলাম। লুকমানের হাকিম তার সন্তানকে 8 নম্বরের উপদেশ দিলেন অহংকার করে জমিনে চলাফেরা করবে না। লুকমান হাকিম বন্ধুরা আমার তার সন্তানকে 9 নম্বরের উপদেশ দিলেন ওয়াকসিদি ফি মাশকি। লুকমান হাকিম বলেন হে আমার আপন সন্তান, চলাফেরা করার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, চলাফেরা করার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। চলাফেরা করার সময় একেবারে তুমি তাড়াহুড়ো করবে না, আবার একেবারে তুমি আস্তে আস্তে যাবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবা। আল্লাহর 5 নম্বর হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহ নবী বলেন সকল বিষয়ের মাঝে সর্বোত্তম হলো মধ্যম পন্থা অবলম্বন করা। সর্ব বিষয়ে উত্তম হলো মধ্যম পন্থা অবলম্বন করা। এজন্য লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 9 নম্বরের উপদেশ দিলেন সন্তান আমার, চলাফেরা করার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। বন্ধু আমার লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 10 নম্বরের উপদেশ দিলেন ওয়াকুতু মিন সাউতি। 10 নম্বরের উপদেশ ওয়াকুতু মিন সাউতি, সন্তান আমার তুমি তোমার আওয়াজকে নিয়ন্ত্রণ করবা, আওয়াজকে কন্ট্রোল করবা, উঁচু আওয়াজে কথা বলবা না, উঁচু আওয়াজে কথা বলবা না, তোমার আওয়াজ তোমার কণ্ঠ এটা তুমি নিয়ন্ত্রণ করবা, কন্ট্রোল করবা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে আওয়াজকে উঁচু রাখবে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। যারা আওয়াজকে নিচু রাখবে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার।
মহা প্রতিদান তাদের জন্য রয়েছে। তাহলে বন্ধুরা আমার, লুকমান রাহিমাহুল্লাহ তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। এই 10টা উপদেশ আল্লাহর কাছে অনেক পছন্দের হয়েছে। আল্লাহ তাআলা এই 10টা উপদেশকে কোরআনের অংশ করে দিলেন, কারণ কিয়ামত পর্যন্ত সকল মা বাবা